মাগুরা নিউজ টিভির ধারাবাহিক প্রতিবেদন জুলাই তাদের গল্পে কালকে একটি পর্ব নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। সেই মাগুরার ভৌগোলিক চৌঠা মাস পাতে যে ভূমিকা সম্মুখে থেকে যারা ভূমিকা রেখেছিলেন, আমরা তাদের কয়েকজনকে আপনাদের সামনে কালকে এই বর্ষপূর্তির সময় দিতে হাজির হয়েছি। বিশেষ করে আমাদের সাথে আছেন সেটি যিনি মাগুরার বাহিনী বলা চলে নারী, যে নারীদের ভূমিকা ছিল তারাও মাঠে ছিলেন, তাদের অন্যতম ছিলেন আমাদের সেটি। তার অভিভাবক হিসেবে তাদেরও পাশে ছিলেন। মাগুরার গার্জিয়ানরা অভিভাবকরাও যে সন্তানদের সাথে এগিয়ে এসেছিল তার প্রমাণ আমাদের সেটির আম্মু তিনি আছেন সাথে। এই আন্দোলনে আহত গুলিবিদ্ধ আহত জীবন সংকটাপন্ন অবস্থার আলামিন ভাই সাথে আছেন। আমাদের জেল জুলুম সহ নির্যাতনের শিকার সারিয়া সালিম ভাইয়া, প্রমুখ ভাগে থেকে যারা যুদ্ধ রণক্ষেত্রের দিন যুদ্ধ চালিয়েছেন এবং আহত হয়েছেন সেই শান্ত ভাই এবং ওয়াজেদ আলী ভাই আছেন আমাদের সাথে। আমরা তাদের আপনাদের এই গণঅভ্যুত্থানের এই আন্দোলনে আমরা দেখেছি রাজধানীতে পাঁচদানা সিটি সহ অনেক বাহিনী সেরকমই আমাদের মাগুরারও ছিল জাকিয়া ইসলাম সিটি, যিনি মাগুরার বাহিনী বলা যায় একই ভূমিকা তারা তার রাজপথ থেকে সংহতভাবে যুদ্ধ করে। আমরা আজকে সেই সময় একজন বাহিনীর দল মাগুরার বাহিনী জাকিয়া তিনি জানাবেন সেই দিনকে কেমন আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি সেদিন চৌঠা আগস্টে বিশেষ করে আপনাকে দেখেছি মাগুরা পার্মানেন্ট দল বিশেষ ভূমিকা। তো আসলে এই আন্দোলনের আপনি একটি স্কুল পড়লেন, আপনি কিছু করতেছেন এখন আমি নিউটেনে শেষ মানায়। হ্যাঁ, এই আন্দোলনে কিভাবে আসলে এর সাথে সম্পৃক্ত হলেন এবং এত দুঃসাহসিক আপনার ওই দিনে আমরা যে ভূমিকা দেখেছি দুঃসাহসিক, তো আপনি কিভাবে এতটা সাহস করলেন যে সম্পৃক্ত হলেন কিভাবে, সেই গল্পটা যদি আজকে আমাদের এবং মাধ্যমে সবাইকে। মানে আমি যখন দেখি যে ঢাকায় বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন স্থানে এই যোদ্ধা চলছে, তখন আমার মনে যে আমি কেন নামবো না, আমি তো একজন স্টুডেন্ট, আমারও উচিত যে এখানে অংশগ্রহণ করা এই যোদ্ধায়। আমি আম্মুকে বলি, আম্মু বাধা দেয়, বলে যে তুমি ছোট, যাওয়া লাগবে না, কিছু যদি হয়ে যায়। আব্বুকে বলি, আব্বু বেশি করে না, আব্বু বলে যে কেন যাবে না কেন। আব্বু আমাকে ইন্সপায়ার দেয় যে তুমি যাবে। হ্যাঁ, তুমি কিন্তু একটা কথা মনে রাখবে যে তুমি যখন যুদ্ধে যাবে পিছে হাঁটা যাবে না, নয় মৃত্যু না হয় যুদ্ধে জেতা। যুদ্ধে দুইটা শব্দ, মৃত্যু নয় জেতা, এই দুইটা শব্দ ছাড়া তুমি কিছু পাবে না। তো তখন আম্মুকে বলে আচ্ছা, তো ও যখন যাইতে চাচ্ছে তুমিও ওর সাথে যাও। তা আম্মু তখন আমার সাথে আসে এবং আমাকে সহযোগিতা করে। তারপরে সকলকে দেখে যখন মনে হলো যে আমিও একজন যোদ্ধা, সবাই যুদ্ধ করছে, অনেক ভাই আহত হয়েছে, যেমন শহীদ মেহেদী হাসান রাব্বি আমাদের সামনে তখন নিহত হলো। তখন নিজের মনে একটা কষ্ট লাগলো যে আমাদের যোদ্ধার মধ্যে কেউ আহত, কেউ নিহত, কেউ অনেকে তো গুমই হয়ে গিয়েছে। তো আমি চাই যে আমরা যেভাবে দুঃখে এভাবে তুমি সামিল হয়েছি, আনন্দ তো আমরা সবাই একসাথে যোগদান করি। তো আমার ইচ্ছা যে প্রতিটা দুঃখে আমরা সবাই সামিল হব, কেউ ঘরে বসে থাকবো না। আপনি দেখছিলেন যে সময়টাতে আপনারা অংশগ্রহণ করেন, আপনারা দেখছিলেন যে নির্যাতন চরম পর্যায়ে অবস্থা, যে এগুলো উপেক্ষা করে আপনি এই সাহসটা স্থান থেকে অর্জন করলেন যে মাগুরার মতো একটা প্রেক্ষাপট থেকে যে আপনি এইভাবে আন্দোলনের সম্মুখে ভাগে অংশ নিন। এই বিকল্পটা আপনি আসলে কোথা থেকে? আমার বড় মামাকে যখন মানে 1 তারিখে 31/1 যখন 25 সাল হবে, তখন হলো গিয়ে 24 সালে শুরু হবে, তখন বড় স্বৈরাচার আব্বু মানে বড় মামাকে কুপিয়েছিল। তখন বড় সবাই কাঁদছে, বাড়ির সবাই কাঁদছে, কিন্তু বড় মামা অপারেশন থিয়েটারটাকে বলে তোরা কাঁদছিস কেন, আমি ঠিক আছে, আমার কিচ্ছু হয়নি। আপনারা জানেন অনেক লোক অনেক তাকে হত্যা করেছিল। আমরা তো ভেবেছিলাম সেখানে মারা যাবে, কিন্তু পরে যে তার সাহস, সেই সাহস আমাকে
দীর্ঘ 17 বছরের যে বিভিন্ন নির্যাতন শিকার আপনার পরিবারের হয়ে থাকে, সেখান থেকে আপনার এটা অনুপ্রেরণা এসেছে। আচ্ছা, আপনাকে ওই দিন আমি একটা কঠিন শব্দ বলতে শিখেছি, বলতে শুনে আমার ভাই মরলো কেন? আমার মায়ের মুখ খালি কেন? এর জবাব খুঁজে আপনাকে দিতেই হবে। স্টুডেন্ট পাওয়ার ইজ বেস্ট পাওয়ার। আপনি বলেছিলেন স্টুডেন্ট পাওয়ার ইজ দ্য বেস্ট পাওয়ার, তো এইটা আপনি কি বলেন? মানে 1971 সাল 1952 সাল সব স্থান থেকেই যত যুদ্ধই সব স্টুডেন্টের ভূমিকা বেশি থাকে। তো আমি এখান থেকে বলছিলাম যে প্রতিটা জিনিসের স্টুডেন্টের ভূমিকাই বেশি। স্টুডেন্টরাই প্রথমে আন্দোলনে যোগদান করে, তাই স্টুডেন্ট পাওয়ার ইজ দ্য বেস্ট পাওয়ার। সেটা আপনার বিশ্বাস জন্য? হ্যাঁ, আমার বিশ্বাস সমস্ত শক্তিকে পরাজিত করে অবশ্যই এগিয়ে। 1952 সালের ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযোদ্ধা, 69-এর গণ অভ্যুত্থান, প্রতিটা জিনিসকে আমাকে মনে আশা দেয় স্টুডেন্ট পাওয়ার ইজ বেস্ট পাওয়ার। তো আসলে মাগুরার বাড়ি বলা যায়, আপনার মাগুরার বাড়ি একটা সেদিন মাগুরার নারীরা যে ভূমিকা সম্মুখে পারে তার মধ্যে আপনি এবং আপনাকে আপনার সাথে আপনার আম্মা অভিভাবক হিসেবে আমরা ঢাকাতে দেখেছি অনেক অভিভাবকের রাস্তা, এবং মাগুরাতে ওই দিন দেখেছি আমরা দরিদ্র দর্শক আমরা এই খবর নেই না, প্রতিটি ঘরের মহিলারা আসলে পানি নিয়ে বিভিন্ন ভাবে রাস্তায় এসেছেন, এগিয়ে দিয়েছেন। তো আপনি আপনার কি আপনি রাস্তায় ছিলেন, আপনার মা আপনার সাথে সর্বক্ষণ পাশে? হ্যাঁ, সব সময়। আমি যখন আগিয়ে যাচ্ছি আমার মা শুধু বলছে আজ যাস না কিছু হয়ে যাবে, কিন্তু আমি পিছাইনি। আব্বু বলছে তুমি আসো তো, যাওয়া হয় হবে। আব্বু তো এক কথা বলতে, নয় মৃত্যু নয় যেটা, পিছিয়ে হাঁটা যাবে না। আপনার কি এই ঢাকার যখন স্মৃতি বা অন্যান্যদের ইয়ে দেখছেন, হ্যাঁ ওটা থেকে আপনাকে উজ্জীবিত করছে? অবশ্যই। তো আপনি যে চিন্তা যে সেই আন্দোলনে সেদিন দিয়ে দিলেন, আজ 1 বছর পরে আমরা প্রান্তে লাগিয়ে আছি, সেই যে একটা মুহূর্তে আমাদের অনেক ভাই শহীদ হয়ে গেছে, অনেক ভাই আহত আছে, অনেক কিছু ঘটে গেছে। তো আপনি সেখান থেকে কতটা প্লিজ বাপুর কি আশা রেখেছিলেন, কি খবর? আমার স্বপ্নটা এটাই যে যেমন আলামিন ভাই, উনি এখন মানে বেঁচে থেকেও মারা গেছে, ওনার তাৎক্ষণিক মৃত্যু হতে পারে। তারপরে শহীদ মেহেদী হাসান রাব্বি, তার ছোট বাচ্চা, সে বাবা ডাক বলতে পারে নাই এবং মেহেদী হাসান সেও শুনতে পারে নাই। তা আমার মনে হয় যে আমরা যেন যত আহত যত নিহত, আমরা যেন সবাই তাদের জন্য দোয়া করি যাতে তারা জান্নাতবাসী হয় এবং তারা যাতে সুস্থ থাকে। দর্শক, আমরা এই মুহূর্তে আরো একটি মেসেজ পাচ্ছি যে আসলে যারা এই আন্দোলনে সংযুক্ত ছিলেন না, আমাদের বোন সেই সেদিন জীবিত হয়েছিল, সেদিনকে বলে আসছে তার এটাই যে যারা শহীদ হয়েছেন, যারা আহত আছে তাদের জন্য যাওয়া আমার পরবর্তী প্রজন্ম কিছু করে, নিজেদের জন্য যাওয়া এটাই বর্তমান। তো আমরা ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকে এরকম সময় দেওয়ার জন্য। আপনাকে আমরা পেয়ে সত্যি আনন্দিত, এবং আমরা আপনার গর্বিত আম্মা অভিভাবকের সাথে কথা বলবো। যদি আমাদের মাগুরার মধ্যে একটি মফস্বল শহরে আসলে একটি বিরাট ঘটনা আমরা ঢাকাতে দেখেছি, গার্জিয়ানরা সন্তানদের সাথে যে মুহূর্তে বেশিরভাগ অধিকাংশ অভিভাবকরা আসলে সন্তানদেরকে ঘরের বাইরে করতে দেননি, সেই মুহূর্তে এই যে অভিভাবকরা যারা সন্তানদেরকে এগিয়ে দিয়েছেন, বাধা দেননি এবং সাথে সহযোগিতা করছেন, তারা ছিল তাদের গল্প আমরা শোনাবো। আমরা মাগুরার সেরকম একজন অভিভাবকের গল্প শোনাবো, যিনি আমাদের প্রেক্ষাপটে এই জেলা মহোৎসব জেলা থেকেও সন্তানের সাথে রাজপথে নেমেছিলেন যোদ্ধায়। সেটির আম্মু সোমা করতে চাই যে আসলে আপনি এইরকম যে একটা ওই রকম পরিস্থিতিতে যখন আসলে সাধারণ কোনো অভিভাবক তার সন্তানদেরকে ঘরের বাইরেই বেরোতে দেয়নি, সেই একটা মুহূর্তে আপনি কি করে সন্তানের সাথে রাজপথে নেমেছিলেন, আপনার সেদিনকে যদি আমাদের? জি, মানে আমার তখন অনুভূতি কাজ করছিল, ঢাকায় যখন গুলি করে করে একটার পর একটা মেরে ফেলতেছে সন্তানদের, বাবা মা আত্মচিৎকার, আমার নিজেরই কষ্ট হতেছিলাম, সন্তান যাচ্ছে কেন আমি যাব না, আমার সন্তানের যদি কিছু হয়ে যায় আমার হোক, কারণ সন্তান পাইনি, সে পেয়েছে বাবা হারানোর ব্যথা, সন্তান হারানোর ব্যথা যে কত কষ্টের তা একটা গার্জিয়ানই জানে।
সেই থেকেই আমি 4 তারিখে নাম। সময় যে শহীদ হয়ে গেছিল, যাদের প্রাণ হয়ে গেছিল, ওই প্রাণের মৃত্যু আপনাকে হ্যাঁ ওই সময় আপনাকে জি জি জি। তবু আপনি আপনার সন্তানকে দেখিয়ে কিভাবে এগিয়েছেন? আমি আমার সন্তানকে আমি আমার সঙ্গে এগিয়ে দিচ্ছি, আমি সঙ্গে নিজেও গেছি। আমি সঙ্গেই ছিলাম, সর্বক্ষণ আমি তার সঙ্গেই ছিলাম। আমাদের সামনেই রাব্বির গুলি লাগে, কি যে রাব্বির, আল্লাহ তাকে বেহেশতে নসিব করুন। মানে আমি আর নিজে এখনো কথা বলতে পারতেছি না। ওই দিনের কথা মনে করলে আমার নিজের এখন গা হাত পা পুরাই কাঁপতেছে। ওই দিন যে কি হয়েছিল। আসলে আমরা মাগুরার মতো একটি অবসর মেলাতে আপনাদের ওই দিনের থেকে আমার আগ্রহ চোখে সে আমার সৌভাগ্য ছিলাম। আপনাকে আমি কি জাতীয় পতাকা লাগানো অবস্থায় আমার মাথায় জাতীয় পতাকা লাগানো, সন্তানকে উজ্জীবিত করতেই এসেছিলেন এবং আপনি নিজেও এই বিষয়ে ছিলেন। তো আপনি যখন দেখলেন যে আরো সন্তানরা তার থেকে গুলি, তার ভিতরে আপনার সন্তানকে অনেক টিয়ার সেল মারছিল, টিয়ার সেল, গ্যাস, রাবার, বুলেট, অনেক গুলি ছুটছে। মানে সে তো কি একটা অবস্থা। ওই দিনের স্মৃতিচারণ, ওই দিনের স্মৃতি, পুলিশ পেলে ধরে নিয়ে যাবে, মেরে দেবে, সবকিছু উপেক্ষা করে কদিন যে স্বাধীনভাবে প্রেক্ষাপট পরিবর্তন ওই দিনই ধারণ আমাদের ছিল না, কারোরই ছিল না। পরে ওই দিন দুঃসমস্যা, এটা কিসের ভিত্তিতে দেখা ছিলেন সেটা এখন মানে এখন আর বলা যায় না। মানে আমরা যে কিভাবে গিয়েছিলাম আর কিভাবে নেমেছিলাম, আমাদের এত সাহস, মানে মানে দুঃসাহস হয়ে দাঁড়িয়েছিল সেদিন। আসলে আমার কাছে একটা মনে হয় যে আমরা দিয়েছিলাম না যে 4 তারিখ 5 তারিখে সম্ভব হয়ে পলায়ন করবে এরকম বিষয়টা আমরা কি মাথায় হয়তো আরো কয়েকদিন যাবে। তারপরও আপনারা এত বিপদ উপেক্ষা করে কোন সে যাত্রাই সেটা সর্বশেষ প্রেক্ষাপট। আসলে ওই দিনের জনতার ঢল, মানুষের উদ্বিগ্ন, মানে আমাদের কে এমনি নিয়ে যায়। আমাদের মানে জনতার ঢলে মানে আমরা নিজেরাই যেতে বাধ্য হই। মৃত্যুর ভয়কে না, আমাদের সেদিন ভয় ছিল না। আপনার সন্তান বিপদ হতে পারত, আপনার অবশ্যই জায়গায় যাইতে পারত, সেটা জেনেও আপনি আপনার সন্তানকে নিয়ে রাজপথে ছিলাম। তো আপনি কোন দেশ গড়ার স্বপ্ন আমি একজন অভিভাবক হিসেবে আপনাকে এইটুকু জানতে চাই যে আপনি একজন অভিভাবক হিসেবে কিরকম দেশের স্বপ্ন আপনি দেখেন? আমি বাংলাদেশ, সোনার বাংলাদেশ চাই। আমি কোনো স্মার্ট বাংলাদেশ চাই না, আমি সোনার বাংলাদেশ চাই। আমরা আশা করবো আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ অভিভাবকের দেশ, সেই দেশ আমাদের বাংলাদেশ। ধন্যবাদ। আমরা আপনাদেরকে আজকে এবং মাগুরাবাসীকে আমরা সেই দিনের প্রেক্ষাপটে পরিচয় করাতে পারি যে আমাদেরও মাগুরার বাহিনী আছে, আমাদেরও মাগুরার অভিভাবক ছিলেন যারা রাজপথে তাদের সন্তানদেরকে নিয়ে রাজপথে একই সাথে ভূমিকা তাদেরকে আমাদের সাথে সময় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে উপস্থাপনা করার জন্য। এখন মাগুরা নিউজ টিভিতে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সকলকে যে এখনো এই পর্যন্ত আর কেউ আমাদেরকে খোঁজ খবর নিয়ে, একমাত্র আপনারাই আমাদের খোঁজ খবর নিয়েছেন। আর আমাদের এই তালিকায় কখনো নামও চাইনি, আর আপনারা আমাদের নাম যে তুলে ধরছেন এই যুদ্ধের তালিকায়, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাদের মাঝে সুযোগ দেওয়ার জন্য, এই সময়টা দেওয়ার জন্য। আরেকটি বিষয় মাধ্যমে না বললেই না যে তালিকায় তার মানে আমরা যোদ্ধাদেরকে আমরা রেখেছি, আমরা তাদেরকে আপনারা তালিকা এখনো জানি না, এখনো তালিকা। মাগুরা নিউজ টিভি পরিবার এবং এই যোদ্ধাদের গল্পের মাধ্যমে তুলে ধরতে চাই যে এই যেই কাজটি সংশ্লিষ্ট যারা করছেন তাদের কাজটি আরেকটু যদি স্বচ্ছতার সাথে বা আরেকটু মনে হয় পরিশোধিত করার দরকার আছে। যেহেতু আমরা সেই দিনে যাদের সম্মুখে ভাগে দেখছি তাদের মনে রাখতে পারছে, বেরিয়ে আসছে যে তারা তালিকায় যান। সেই তালিকাগুলো যারা করছেন বা যারাই আছেন এই সমস্ত বিষয় আরেকটু সুন্দর করে এই খোঁজ খবর নিয়ে যারা
বাদ করছেন তাদেরকে সম্মিলিত করে এই তালিকা হবে বলে আমরা আশা করছি। কেউ দাবি না আমরা নিউজ টিভি আপনাকে আমি আপনাকে লাস্টে আমাদের মাগুরা নিউজ টিভি এবং মাগুরাবাসীর জন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ। এতদিন পরে আপনারা আমাদের খোঁজ খবর নিছেন। আমাদেরকে এতদিন কেউ খোঁজ খবর নিইনি এবং যুদ্ধের তালিকায়ও আমাদের নামটা এখনো যায়নি। এই জন্য মাগুরা নিউজ টিভিকে আপনাদের ধন্যবাদ।